সবাই বলছে কোটিপতি বাড়ির বউ পরকিয়া করে। তুমি তুমি আমাকে ভুলে যাও। বললেই হলো। বৌমা, ওকে আমি ভালোবাসি। চুপ কর। তোর লজ্জা করে না জামাই থাকতে আর একটা পরপুরুষের সঙ্গে ভালোবাসার কথা বলিস? তোমার সমস্যা কি বলো তো? আরে আমি হলাম কোটিপতি বাড়ির বউ, আমার হাজবেন্ড বিদেশে থাকে, তা সত্ত্বেও আমি তোমাকে ভালোবাসি। কেন জানো? তোমাকে আমার খুব ভালো লাগে, এই জন্য আমার হাজবেন্ড রেখে তোমার সঙ্গে পরকিয়া করি। কিন্তু তুমি তুমি তো আমাকে পাত্তাই দিচ্ছ না, কেন বলো তো? দেখো উর্মি, তোমার আর আমার এই সম্পর্কটা নিয়ে এলাকার সবাই কানাকানি করছে। সবাই বলছে কোটিপতি বাড়ির বউ পরকিয়া করে, তাও আমার সাথে। এটা অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাই আমি চাচ্ছি না আর এই সম্পর্কটা কন্টিনিউ করতে। তুমি তুমি আমাকে ভুলে যাও। বললেই হলো। শোনো, এলাকার লোকজন কি বললো না বললো তাতে আমার কোনো কিছু আসে যায় না। আমার হাজবেন্ড বিদেশ থেকে আসুক, তাকে আমি সাফ সাফ করে বলে দিব আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। আরে তুমি এসব কি বলতেছো? তুমি পাগল হইছো? তোমার আর আমার সম্পর্কের কথা যদি তোমার হাজবেন্ড জানে, তোমাকে কি করবে তুমি বুঝতে পারছো? শোনো, কিছু করার আগেই তাকে আমি ডিভোর্স দিব। আর তাছাড়া আমি চাই না এটা নিয়ে আরো বেশি বাড়াবাড়ি হোক। তুমি শুধু প্রস্তুত থাকো, আর সব কিছুর ব্যবস্থা আমি করতেছি। আর যদি একটু উল্টাপাল্টা হয় না, তাহলে তো তুমি আমাকে খুব ভালো করেই চেনো আমি কি করতে পারি। উর্মি, উর্মি, দাঁড়াও বৌমা। তোমার লজ্জা করে না? তুমি কোটিপতি বাড়ির বউ হয়ে বাইরের ছেলেদের সাথে তুমি প্রেম প্রীতি করে বেড়াও, পরকিয়া করে বেড়াও। না, লজ্জা করে না। যদি লজ্জাই করতো তাহলে তো আর আমি আর পরকিয়া করতাম না। আর তাছাড়া আমি পরকিয়া করব না কি করব সেটা আমার ব্যাপার। তোমার ব্যাপার না? শোনো, এটা শুধু তোমার ব্যাপার না, তুমি এই বাড়ির বউ, আমি তোমার শাশুড়ি, এগুলো তো আমারই দেখার কথা। আমার ছেলে না হয় ব্যবসার কাজে বাইরে গেছে, এই কারণে কি তুমি এইভাবে তুমি বাইরের ছেলেদের সাথে প্রেম করে বেড়াবা? আমার বাড়ির কি কোনো মান সম্মান নেই? দেখেন, আপনার মান সম্মানের চাইতে আমার ভালোবাসাটা অনেক বড়। আর তাছাড়া আপনি কি বারবার পরকিয়া পরকিয়া বলতেছেন? আমি রাসেলকে ভালোবাসি। চুপ করো বাবা। রাসেলকে যদি তুমি ভালোবাসো তাহলে আমার ছেলেকে বিয়ে করে এই বাড়ির বউ হয়ে তুমি কেন আসলে? সেটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, আপনার ছেলেকে বিয়ে করা। আর তাছাড়া রাসেলকে তো আমি বিয়ের আগে থেকেই ভালোবাসতাম। রাসেল আমার থেকে কিছুদিনের জন্য দূরে ছিল, এই জন্য রাসেলকে আমি বিয়ে করতে পারিনি। এখন যেহেতু আমি রাসেলকে পেয়েই গেছি, আমি আর রাসেলকে হারাতে চাই না, ওকে আমার কাছেই রাখতে চাই, আর ওকে আমি বিয়েও করতে চাই। বৌমা, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে তুমি এসব কথা বলছো? না, এটা আমি মেনে নিতে পারবো না। ঠিক আছে, তোমার সাথে কথা বলে আমার কোনো লাভ নেই। যেখানে গিয়ে আমার কথা বলার দরকার আমি সেখানে গিয়ে এই কথা বলবো। বুঝতে পারছি আপনি আমার আব্বার কাছে গিয়ে বিচার দিবেন, কিন্তু কোনো লাভ নেই, কারণ আমার লাইফ আমার সিদ্ধান্ত, আমি যা মন চাই তাই করব, কেউ বাধা দিতে পারবে না। বিআই সাহেব, বিআই সাহেব। আরে বিআই সাহেব, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, হঠাৎ কি মনে করে? ওয়ালাইকুম আসসালাম। আর কি বললেন? হঠাৎ করে আমি আপনার বাড়িতে? হঠাৎ করেই তো আসবো। আসলে আমার তো আর ওই রকম কপাল নেই যে ছেলে বউকে নিয়ে তার শ্বশুর বাড়িতে আসবো। কারণ এমন একটা মেয়ে আপনি আমার বাড়িতে বউ বানিয়ে পাঠিয়েছেন যে কথা এখন আমার মানুষের সামনে বলতেই লজ্জা করে। আসলে আপনি এসব কি বলছেন? আমি এগুলো কিছুই বুঝছি না। আমার মেয়ে কি করলো? কি করেনি আপনার মেয়ে সেইটা বলুন। সে একটা কোটিপতি বাড়ির বউ হয়ে পরকিয়া করে। ছি, আমার বাড়ির মান সম্মান সবকিছু ধুলায় মিশিয়ে দিয়েছে আপনার মেয়ে। কি হলো, আর কিছু জিজ্ঞাসা করবেন না আপনার মেয়ে সম্পর্কে? শুনেন, আপনাকে আমি সাফ সাফ একটা কথা জানিয়ে দিয়ে গেলাম,
আর যদি কখনো আপনার মেয়েকে আমি হাতে নাতে ধরতে পারি তাহলে সেই দিনই হবে ওর ওই বাড়িতে থাকা শেষ দিন। আমি ওকে ওই বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিব, কথাটা তাকে জানিয়ে দিবেন। এটা এটা তুই কি করলি মা? একটা কোটিপতি বাড়ির বউ শেষ পর্যন্ত তুই পরকীয়া করলি। এই বুড়া বয়সে আমার এটাও দেখে যাইতে হইলো। আল্লাহ, তুমি কেন আমার এর আগে দুনিয়া থেকে তুলে নিলে না? বৌমা, তোমার কত বড় সাহস! এই ছেলেকে কিনা তুমি শেষ পর্যন্ত আমার বাড়ি পর্যন্ত নিয়ে এসেছো। হ্যাঁ, নিয়ে আসছি। তো কি করবে? বাড়ি থেকে বের করে দিবে? হ্যাঁ, বাড়ি থেকেই বের করে দিব, কারণ আমার সহ্যের সীমা একদম শেষ হয়ে গেছে। যাও, এই ছেলের হাত ধরে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। চলো। তুমি একটু বোঝার চেষ্টা করো। এই ছেলে, তোর মতন একটা বেয়াদব ছেলে আমার বাড়িতে এসে আমার সামনে এইভাবে ওর সাথে কথা বলতে পারিস না। তোর যদি এতই কথা বলতে হয় এই বাড়ি থেকে নিয়ে গিয়ে কথা বল। চুপ করেন আম্মা। আপনার এত বড় সাহস হলো কোত্থেকে? আপনি রাসেলকে ধমক দিয়ে কথা বলেন? তোমার মতন একটা ফালতু মেয়ের কাছে আমার সাহস দেখানোর কোনো প্রয়োজন নাই, যে কিনা এই কোটিপতি বাড়ির বউ হয়ে বাইরের পরপুরুষ নিয়ে এসে বাড়িতে প্রেম প্রীতি করতে পারে, লীলা খেলা করতে পারে। তার সাথে আর যাই হোক, আমার মতন মানুষ কথা বলতে পারে না। যাও, বেরিয়ে যাও। যাচ্ছি। আপনার এই বাড়িতে থাকতেও চাই না। রাসেল, চলো। ভাবি, শেষ পর্যন্ত আপনি এই কোটিপতি বাড়ির বউ হইয়া একটা পরপুরুষের হাত ধরে এইভাবে হাঁটতে যাইতেছেন। শাট আপ। শোনো, আজকের পর থেকে আমি আর ওই কোটিপতি বাড়ির বউ না। আমি রাসেলকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। আর শোনো, তুমি আজকের পর থেকে আমাকে আর ভাবি বলবে না, কারণ আমি আজকের পর থেকে তোমার ওই বিদেশি ভাইয়ের বউ না। বুঝতে পেরেছো? চলো। বাবা, কারে বাবা ডাকতেছিস তুই? আর আর এই পোলাটাকে? বাবা, ওর নাম রাসেল, ওকে আমি ভালোবাসি। চুপ কর! তোর লজ্জা করে না? জামাই থাকতে আর একটা পরপুরুষের সঙ্গে ভালোবাসার কথা বলিস? না, আমার লজ্জা করে না, কারণ ওকে আমি ভালোবাসি। ভালোবাসিস না? শোন, তুই যদি ওই ছেলেকে ভালোবাসিস তাহলে আজকের পর থেকে আমাকে আর বাপ বলে রাখতে পারবি না। আর আমি মারা গেলেও আমি চাই না তোর মতো মেয়ে আমার মরামুখ দেখতে আসুক। যা, তোরা এখান থেকে বেরিয়ে যা। চলো মানে? কোথায় যাব? উর্মি, অনেক হয়েছে। অনেক কিছুই তুমি দেখছো। শুধু একটা বিষয় চিন্তা করে দেখো, তুমি যদি কোটিপতি বাড়ির বউ হয়ে পরকীয়া করো সেটা কেমন দেখা যায়। আর আজকে তোমার বাবা যেটা বললো, তুমি কি বুঝতে পারছো তার কথা? তুমি যদি এখন আমার সাথে যাও, আমার সাথে থাকো, এমন হতে পারে তোমার বাবার মরা মুখ তোমার দেখতে হবে। আর আমি চাই না আমার জন্য এত কিছু হয়ে যাক। প্লিজ, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি তোমার শ্বশুর বাড়ি চলে যাও। এতে করে তুমিও ভালো থাকবে, আমিও ভালো থাকবো, এবং তোমার বাবাও ভালো থাকবে। শুধু তাই না, বিদেশে থাকা তোমার জামাইও ভালো থাকবে। শুধু কথা মনে রেখো। আমি যাচ্ছি। সত্যি কি আমি ভুল করতেছি? আমার নিজের বাবা বলল আমি যদি রাসেলকে বিয়ে করি তাহলে নাকি সে আত্মহত্যা করবে। আর আর রাসেলও তো বলল আমি যেন ওকে ভুলে যাই।
কারণ এতগুলো মানুষ তো আমার খারাপ চাইবে না, সবাই তো ভালোই চাইবে। হ্যাঁ, আমি তো ভুলেই করতেছি, কারণ আমি তো ভুলে গেছি যে আমার হাজবেন্ড আছে। সে হতে পারে বিদেশ থাকে, কিন্তু আমাদের জন্যই তো থাকতেছে। সে কষ্ট করে কোটি কোটি টাকা আমাদের জন্য পাঠায়, যাতে আমরা একটু সুখে থাকতে পারি। আর আমরা কি করি? আমরা কিনা সেই টাকা দিয়ে পরকীয়া করি। না না, আমি কাজটা মোটেও ঠিক করিনি। আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে ক্ষমা চাইতে হবে, এবং কি সবার কাছেই ক্ষমা চাইতে হবে।